গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, চর্চক বিলাল দায়ী না। বয়কট বয়কট 63 জেলা বয়কট বাংলাদেশ টিম বয়কট। গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের দুইজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এরকম ধরনের গ্যাঞ্জাম ছিল, যে গ্যাঞ্জাম দেখার পর আমরা ভাবছিলাম মনে সম্ভবত তাদের শরীরের মধ্যে একজনের কথা একজন শরীর আগুন ধরে যায়। কি বলেন? আজ কিন্তু আপনাদের সঙ্গে এরকম একটা জিনিস নিয়ে আসছে, যে জিনিসটা দেখার পর আপনার প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাবেন। আমাদের দেশের হর্ষব বিলাল ভাই গিয়েছিলেন এক জায়গার মধ্যে ফান্ড কালেকশন করার জন্য। ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি। ফান্ড কালেকশন করতে গিয়ে আসলে ওই জায়গার মধ্যে কিছু মানুষের হাতে দোরাঙ্গি খায় এবং তাদের টাকা পয়সা বলে নিয়ে যায়। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। আর এই রাগ গোসার কারণে কিন্তু টর্চব বিলাল ভাই একটা কথা বলেছিলেন, উমর অন ফায়ার সারা বাংলাদেশ থেকে বয়কট, মানে 63 জেলার থেকে। আমি মালয়েশিয়া যাইতেছি, আগামীকালকে আমার ফ্লাইট। যেহেতু বাংলাদেশের 63 জেলা থেকে উমর অন ফায়ারকে বয়কট করেছে, তখন আর উমর অন ফায়ার কি করবে কোনো কিছু বুঝতে পারতেছেন, এই কারণে চলে গিয়েছিলেন মালয়েশিয়া। এখন আমি আসছি হলো মালয়েশিয়া, আমার পিছনে দেখে তো বুঝতেই পারতেছেন। মালয়েশিয়াতে যাওয়ার পরে কিন্তু 63 জেলা পর্যন্ত কোনো ভাড়া পাচ্ছিল না, যার কারণে গিয়ে সেটা ভাড়া নিচ্ছে কোথায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, মালয়েশিয়া আসার পর আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম নিছি 64 তলায়। হ্যাঁ, 64 তালা মধ্যে ভাড়া নিয়েছে। যেহেতু বাংলাদেশের 63 জেলার থেকে বয়কট করেছে, এই কারণে মালয়েশিয়া গিয়েছিলেন যেন একটু রিল্যাক্সে থাকতে পারে। 63 তলা পর্যন্ত আমার জন্য যেহেতু বয়কট, এই জন্য আমি 64 তলায় রুমটা নিছি। কিন্তু 63 তালা পর্যন্ত কোনো ভাড়া নেই, যার কারণে কিন্তু উমর অন ফায়ার 64 তালার মধ্যে গিয়ে কি করছেন, ভাড়া নিয়েছেন। আর এই ভাড়া নিয়ে এসে কিন্তু বেশ মোটামুটি সুন্দর একটা কথা বলেছিলেন। 63 তলা পর্যন্ত আমি চাইলে কিন্তু নিতে পারতাম, কিন্তু 63 জিনিসটা আমার জীবন থেকে বয়কট হয়ে গেছে। এর লেগে আমি 64 তলায় রুমটা নিছি। হ্যাঁ, বাইরে ভাই উমর অন ফায়ার একটা মানুষ, কারণ সে কোন দিকটাতে কাকে কিভাবে মার দেয় সেটা কেউ বলতে পারে না। কিন্তু ইদানিং এরকম একটা ভিডিও বের করছে, যে ভিডিওটা দেখার পর ভাই আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। কি রে ভাই, এটা কিভাবে সম্ভব? আপনারা কি ভিডিওটা দেখছেন নাকি? বাবা, আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া, খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা, আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে এটাকে বাবা, এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা, এই শিকড় কি আর দুই একটা আছে না? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা, তোর তো শেষ। চিন্তা করে দেখেন, মুরসালিন বলছিল যে সে যেন ভালো করে ক্রিকেট খেলতে পারে, কিন্তু উমর অন ফায়ার এমন একটা ওষুধ দিচ্ছে সে যেন রাত্রে ভালো করে খেলতে পারে। চিন্তা করে দেখছেন কোন ধরনের মানুষ তারা। আর ভাই সে গিয়েছে যেন সে ভালো করে ক্রিকেট খেলতে পারে, কিন্তু মুরসালিনের রাত্রে ওষুধ দিয়ে দিচ্ছে সে রাত্রে খায় সে যেন ভালো করে খেলতে পারে। এরপরের দিকে আমরা বাবা, এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরো, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরো কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা, ঘুরে ঘুরে না ঘুরে কি হলো? এ হালাই বন্ট। এই আমার একল বন্ড কইরা দিমু এমন মন্ত্র, নগদ তোর পাখি হয়ে যাবে 2 খণ্ড। বাবা মা, বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোকে লেগে একটা বই লিখতাছি, খেলতে পারার গল্প। চিন্তা করে দেখেন, উমর অন ফায়ার একটা বই বের করছে, খেলতে পারার গর্জন। তো আসলে বিষয়টা কিন্তু খুব চমৎকার। তো আসলে দেখি সে সামনে কি করে। আপনারা কি ভাবছেন আমি কি ওরা যে রোস্ট করছিল সেগুলো কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা, এই কারণে দেখা করতেছি না, জাস্ট আজকে আসছে জাঙ্গিয়া কেনার জন্য। সো আমার জাঙ্গিয়া কিনবো। কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারমু। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। চিন্তা করে দেখছেন কাকে কোন দিকটা কিভাবে মারবে। প্রথমে বলছিলাম যে উমর অন ফায়ার হচ্ছে এমন একটা মানুষ, কাকে কোন দিকটা কোন সময় মার দিবে সেটা কেউ বলতে পারে না। এই মারটা কাকে দিয়েছে সেটা তো আপনাদের জানার বাকি নাই। আমি যেরকম ভাবে বুঝে গেছি, আপনারা আশা করি বুঝে গেছেন কাকে কোন দিক দিয়ে মার দিয়েছে। আসেন যে পরবর্তীতে একটু দেখে আসি। প্লেয়াররা মাঠে নামতেছে না, না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদম পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো ওভার বাংলাদেশ টিম বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের এত ঘটনাটা কি? বুঝছেন এখন কাকে কোন দিক দিয়ে মার দিয়েছে? টর্চব বিলাল বলেছিল না যে উমর অন ফায়ার 63 জেলা থেকে বয়কট, আর এখন কিন্তু উমর অন ফায়ার এই কথা বলতেছে যে বাংলাদেশের ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। মানে ভাই বুঝতে পারছেন কোন দিক দিয়ে কাকে মার দিয়েছে? বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই, আপনি তো কোনোদিন জায়গা পড়তেনি না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো।
আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে দর্শক বিলাল ভাই বলেছিলেন উমরান ফায়ার যদি 24 ঘন্টার ভিতরে না মাপ চায় তাহলে তাকে 63 জেলা থেকে বয়কট করে দিবে। আর উমরান ফায়ার এই কথা বলতেছে 24 ঘন্টার ভিতর যদি তার জাঙ্গিয়া খুঁজে না বের করে তাহলে তাকে পুরো বাংলাদেশ থেকে বয়কট। মানে ভাই একটা বুঝতে পারছেন। এই যে এরপরে যাই 1 লাখ টাকা বেচতে পারমু, কোন একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে রাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পড়ে আইছে। মানে ভাই কি কইতাম, মানে দর্শক বিলাল যে সব ধরনের কাজ করতো সবগুলো কাজের মধ্যে দিয়ে দেখা যায় যে উমরে কি করছে সুন্দর করে আস্তে করে রোস্ট করে দিয়েছে। আসলে প্রকৃত ভাবে কিন্তু রোস্টার উমরান ফায়ার, মানে তাকে এরকম ভাবে দিছে, মানে একটা কথা আছে না, এমন জায়গায় তোমাকে দিমু কাউকে দেখাইতে পারবে না, কাউকে বলতে পারবে না। দর্শক বিলালে যে একটা সুন্দর শার্ট পরতো না লাল ধরনের, আর উমরান ফায়ারে কিন্তু এরকম সুন্দর লাল একটা শার্ট পরে আসছে, মানে বুঝতে পারছেন যে এই শার্টটা বিক্রি করলে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারতো। আসেন পরে একটু দিকে আসি। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পড়ে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে, ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার, হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট বয়কট। চিন্তা করে দেখছেন এখন কোন জায়গার মধ্যে গিয়ে কাকে কিভাবে মার দিতে হয়। আসলে ভাই তারা হচ্ছে এরকম ধরনের, কাকে কখন কোন সময় কোন দিক দিয়ে মার দিতে হবে সেটা কেউ বলতে পারে না। তো উমরান ফায়ার ভিডিওটা কিন্তু বেশ মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আসেন আমরা একটু সামনে গিয়ে দিকে আসি। শেষ বুঝছি তো, টাইম ওভার। কি টাইম আবার কি উল্টা পাল্টা কথা কস? দেশপাতি কিছু করস নাকি? হ্যাঁ অল টাইম। এর লিগাই তো এই অবস্থা। খাই একটু গাছের পাতা, এটা নিয়ে এই কত কথা। আর অবশেষে হেলাল ভাই পাগলের মতো লাফাইতে লাফাইতে মাঠ থেকে বাইরে হয়ে যাইতেছে, কারণ হেলাল ভাই দিনে খায় ক্যান্ডি আর রাইতে খায় ড্যান্ডি। তো আমরা তো উমরান ফায়ার ভিডিও আমরা দেখি বেশ মোটামুটি অনেকটাই আমাদের কাছে ভালো লাগে, কিন্তু উমরান ফায়ার জেলে গিয়েছিলেন, পুলিশে ধরে নিয়ে গেছিলেন, এই কথা কি আপনাদের মনে আসেনি? তো উমরান ফায়ার কি করছে, জেল থেকে বের হয়েছে, বইটা লেখে শেষ করেছে। আসেন যে আমরা একটু দেখে আসি সে বই নিয়ে এসে কি বলে। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই, খেলতে পারার গর্জন। বাবা এখন আইছেন আপনি, আপনার বই লিয়ে শেষ হইতে হইতে আমার গেলা শেষ হয়ে যাইতেছে। অনুমরণ ফায়ার নিজে নামবো, শান্ত বের মানে বাদ আছে কি করবো। তান্ত্রিক লালু নিজে আইছে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে, হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বো, আরে না মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম। আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আপনি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর থিকা এই মাথা বাঁচানো বেশি জরুরি। মানে হ্যামলেট কোথায় লাগাইছে দেখছেন তো আপনারা, মানে মাথার থেকে কিন্তু জরুরি হচ্ছে নিচে, আর নিচে সে হ্যামলেট লাগাইছে, কারণ মাথা ছুটলে সমস্যা না, কিন্তু নিচে যদি ছুটতে থাকে তাহলে তো সমস্যা। এই যে দেখি তুই না মারবো বাবা, কিন্তু আরে আউট হয়ে গেছে। এটা কোনো কথা ভাই, এটা কোনো কথা, সে একটা বল খেলতে পারলো না, এরকম ভাবে আউট হয়ে গেছে। মন্তব্য করতেছে বাবা, কোনো একটা ঝামেলা তো বাধাই বাবা। দুঃখের বিষয়। স্কোর করে বুঝিছে, স্কোর এত হয়ে গেল কেমনে? বন্ড বাবার এক ফুটে স্কোর বুকে উঠে গেছে ঘর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা। বাবা সব রানই তো নিলেন, আর একটা রান বাকি রাখলেন কে? সব প্লেয়ার যদি আমি খেলি তাহলে দলে টিয়া দিয়ে তখন মতো গরু ছাগল পালতাছে কি এর লিগে। তো গাইস, উমরান ফায়ারের যে ভিডিওটা করছে এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লেগেছে, আর আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে দিলাম এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লেগেছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।